এখনো ঘুমাচ্ছে দেখো, কখন থেকে বলছি ওটো ওটো, উঠছে না। তো চলো এখান থেকে আজকে ভিডিওটা স্টার্ট করি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমার ভিডিওতে সবাইকে ওয়েলকাম। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম নিয়ে ভিডিওটা আজকে শুরু করছি। এই যে বলছি কখন থেকে ওটো, জল ফুল নিয়ে আসো, তো শুনছেই না, ঘুমাচ্ছে। তো আমাদের রান্নাবান্নার দিকটা হচ্ছে, প্রায় কমপ্লিট হয়েই গেছে। তোমরা আবার বলবে হয়তো মানাকে ফুল আনতে পাঠাচ্ছে অথচ রান্না হয়ে গেল। কারণ রান্নাটা আমরা আগে করে নিই, কারণ রান্না না করলে যে সবাই কাজে যেতে পারবে না। আমাদের ভোরবেলায় রান্নাটা হয়, তারপরে বেলায় আমরা জলটা দিই। আর এই যে মানার জন্য জল রেডি করে রেখে দিয়েছি, উঠলে খাবে। কখন থেকে ডাকছি এনে ম্যাডাম জি। তারপরে উঠে কিন্তু ও স্নান টেনান করে নিয়েছে। করার পরে দেখো ঠাকুরের কাছে চলে গেছে, ফুল এনেছে। ফুল এনে এই যে পুজো দিচ্ছে। আর আমাদের ঘরে লাইটটা সেইভাবে মানে দেখা যায় না, ক্যামেরাটা লাইট জ্বলে কিন্তু ক্যামেরাটা একটু খারাপ আছে, সেই কারণে এরকম দেখা যায়। আমরা খাই না, আমরা কিন্তু বেলাতেই খাই। আর ওরা সকালবেলায় 7টার মধ্যে সব কাজে যাবে, তাদের খাবার রেডি করে ভাত ভরে দিয়েছি। দেখো, তো ওদের ভাতটা গুছিয়েও দিতে হয়, ভাত ভরে দিতে হয়। তো দেখো আমি একটু জুস করতে বসে গেলাম মানাকে খেতে দেবো বলে, কারণ মানা যাবে সেই কারণে। আর এদিকে মানাকে প্লেটে রেডি করে দিয়েছি। আজকে তো রান্না হয়েছে সুজি, তোমাদেরকে দেখালাম। তো সুজি দিয়ে মুড়ি খাবে, তো সুজি ওকে মুড়ি দিয়ে দিয়েছি। ভাবলাম একটু জুস করে দিই, খেলে ওর শরীরটা ভালো থাকবে, ঠান্ডা থাকবে। আর এখন তো জুস খাওয়া প্রচুর দরকার, তোমরা তো জানো। ঠান্ডা জল, ডাবের জল এইগুলোই খেতে হবে। তো সেই কারণে আমি বাড়িতেই জুস বানিয়ে নিলাম, ম্যাঙ্গোর পাউডার দিয়ে, চিনি দিয়ে, জল দিয়ে। যে মানার জন্য খাবার রেডি করে দিলাম। আর ও খেতেও বসে গেছে, জানো তো ও ক্লাসে যাবে, ওই টিচিং ক্লাসে। তো অনেকটাই শিখে গেছে, তোমরা তো জানো। আর তোতা এসছে বলে ওই যে তোতাকে একটু দিলাম। তারপরে আমি কিন্তু খেতে বসে গেছি। আর আমি 1 গ্লাস জুস নিয়ে নিয়েছি, আর এদিকটা মুড়ি আর সুজি খাচ্ছি। তারপরে কিন্তু আমি কাজে গেছিলাম, কাজ থেকে চলেও এসছি। এসে স্নান টেনান করে এই যে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছি। তো বাইরে যাব, তোমাদেরকে তো বলেইছি আমাদের একটা স্পেশাল দিন আসছে। তো বাইরে যাওয়ার জন্য আমি রেডি হয়ে নিচ্ছি। আর অন্ধকার, আর এখানে বৃষ্টি হচ্ছে না বলে আমাদের রুমে জলও নেই, আমাদের খুবই কষ্ট হচ্ছে। তারপরে এই যে মানাকে বলছি, আমি বলেছিলাম না তোমাদেরকে যে আমাদের স্পেশাল দিন আসতে চলেছে, তো স্পেশাল দিনটা এসেই গেছে, তার জন্য গিফট কিনতে যাচ্ছি। চলো তোমরা দেখতে থাকো আমরা কি গিফট কিনছি। একটা আছে, সেটা এখন বলবো না, ওটা সারপ্রাইজ থাক। তো আর একটা স্পেশাল দিন চলেই এসেছে, তো তার জন্য গিফট কিনতে যাচ্ছি। তো আজকে কি গিফট কিনছি তোমরা দেখো। দেখো আমি চুলটা কিন্তু তুলে বেঁধেছিলাম, তারপরে চেঞ্জ করে নিলাম, বিনুনি করে নিলাম। কারণ তুলে বাঁধছি বারবার খুলেই যাচ্ছে, কারণ আমি অত হেয়ার স্টাইল জানি না। আমি ছোট থেকে একটাই জিনিস শিখে এসেছি, যে আমি শুধু বিনুনি করে চুল বাঁধতে, লম্বা করে বিনুনি করে চুল বেঁধে দেবো। কারণ এই যে লম্বা চুল আমার, আমি তো চুলও কাটি না। দেখো চুলটা এখানে উঠে উঠে কিন্তু খুবই পাতলা হয়ে গেছে। সত্যি কথা বলতে অত স্টাইল কিভাবে দিতে হয় আমি জানি না, তার জন্য আমি বিনুনিটাই বেশি পছন্দ করতাম। আর এত লম্বা চুলে আমার বিনুনি করতে হাত কিন্তু এলে যাচ্ছিল। তারপরে এই যে রেডি হয়ে নিয়েছি পুরোপুরি, এই যে বেরিয়েও যাচ্ছি। মানা আমি সবাই মিলেই যাব। চলো এখন দেখো 5টা বাজে, 5টার সময় রোদে ছাতা নিতে হচ্ছে। এত রোদ, আমি আর থাকতে পারছি। কথাটা তো তখন বলতেই দিলেন আমাকে, বলেছো তো। মানা আমাকে এখানে কিছু যেন বলছিল, ওকেই আমি বলছিলাম কথাটা। তারপরে এত রোদ্দুর ছিল, 5টা বেজে গেছিলো, তবুও রোদ্দুর। দেখো আমি ছাতা মাথায় দিয়ে যাচ্ছি, আর সবাই সামনে দেখো আমার জন্য ওয়েট করছে। আমিও কিন্তু সবাইকে নিয়ে চলে গেলাম বেরিয়ে। তারপরে বাসে যাব, কারণ আমি গাড়ি বুক করিনি। তোমাদের দাদাভাই বলেছিল গাড়ি বুক করে দিচ্ছি, কিন্তু আমি গাড়ি বুক করিনি। সবাই আছি আর সবাই মিলে যাব সেই কারণে। আর এতগুলো লোক সবাইকে নেয় না। তারপরে যে বাসে উঠে চলে যাচ্ছি, বাস থেকে নেবেও গেছি, বাজারে ঘুরছি। দেখো তেঁতুল গাছ, তেঁতুল পাতা ছিল। ওই এইদিকে কোথায় যাচ্ছ? এইদিকে তো কোনো দোকানে সব দোকান আছে। তো মানা বলল চলো, তবে এখানে এসছি একটা বুক স্টোরে ঢুকি, তো আমার কিছু দরকারি জিনিস আছে পড়ার, সেগুলো নিয়ে নেবো। তারপরে এখানে গেলাম, তো এখানে সেই জিনিসগুলো নেই বললো। তো মানা বলছে যা, আমার কপালটাই খারাপ, আমি পেলাম না। তো ও যেখানেই যাবে মানে ওর কিছু না কিছু দরকারি জিনিস মনে পড়ে যায়। তো যাই হোক, পরের একটা সুপার মার্কেটে যাব, সেখানেও গেলাম। সেখানেও কিন্তু যেই দরকারে গেলাম সেগুলো কিছু নেই। এত বড় সুপার মার্কেটে যদি জিনিস না থাকে তাহলে আর কোথায় পাবো বলো আমরা? এত বড় মল মানে এসি চলছে, অথচ সব কিছুই আছে, সেখানে পেলাম না। তারপরে এখানে একটা দোকানে ঢুকছি, দেখি এখানে পাই নাকি। তো আমি এখানে আশা করছি পেয়ে যাব, আমার দেখে মনে হচ্ছে সব পেয়ে যাবো। আর সবাই এক এক করে লাইন দিয়ে ঢুকে যাচ্ছে। হ্যাঁ সত্যিই পেয়ে গেছি। দেখো এখানে কি নিচ্ছি বুঝতেই তো পারছো কি নিচ্ছি, আর কি স্পেশাল দিন আসছে। তবে কার স্পেশাল দিনটা সেটা তোমরা গেস করো, দেখি কার স্পেশাল দিন আসছে। তবে চলো, এইগুলো বেলুন ওটা এটা নেওয়া হচ্ছে, মানে বুঝতেই পারছো সব মানা বসে পড়েছে বেলুন বাজতে। তো আমরা একটা থিম করে আছি, ওই থিম হিসেবেই
হবে জিনিসটা। তো এই যে আমরাই সবাই মিলে ডিসিশন নিয়ে করছি, কারণ ওরা অত কিছু মানে জানে না। এই যে আমাকে যেতে হয়েছে কিনতে, কেনাকাটা করতে, মানে ওরা বলতে পারবে না সেই কারণে, কারণ এখানকার ভাষা তো ওরা জানে না, সেই কারণে আমাকে আর মানাকে লাগেই। তো আমি মানাকে বললাম চলো তুমিও চলো, তুমি কি নেবে বলছিলে, তারপরে তুমি নিয়ে আসবে। তো আমার মানার যাওয়ার দরকার ছিল না, কিন্তু তবুও আমি মানাকে নিয়ে গেলাম। তারপরে দেখো এখানে আমার ধ্বংস করে ফেললো, আইসক্রিম নিয়ে নিল সবার জন্য, 7 জন 8 জন ছিল, সবাইকার জন্য আইসক্রিম কিনে দিলাম আমি। আমার পয়সাটা মানা ধ্বংস করলো, তারপরে ও খাচ্ছে, আমাকে বলছিল খাও, কারণ আমি আজকে খাবো না, আজকে বৃহস্পতিবার, আমি বাইরের জিনিস খাই না বৃহস্পতিবারে। তারপরে চলো হেঁটে হেঁটে চলে যাচ্ছি অন্য বাজারের দিকে। তো ওই দিকটায় গিয়ে কিছু জিনিস নেওয়ার আছে, সেখানে গিয়ে নেবো, আরও অনেক কিছু গিফট হেন তেন কেনার আছে। তারপর আমি একটু আগে ঢুকে এলাম, তো এটিএমে ঢুকে গিয়েছিলাম, এটিএমে কিছু টাকা তোলার ছিল। আর তো শপিং করব, টাকা না তুললে হয়, টাকাটা তো এটিএমেই জমা থাকে। তারপরে চলে গেছি এই দিকটার বাজারে, ওই দিকটায় জামা কাপড়ের মানে মার্কেট শুধু, আর অনেক কিছুই আছে। এখানেই আমরা জিনিসগুলো কিনবো বলে প্রথমে গেছি, কিন্তু এখানে গিয়ে আমরা দেখি জিনিস মনের মতো হচ্ছে না। তারপরে একটার পর একটা দোকান চেঞ্জ করেই যাচ্ছি। তারপরে এইখানে একটা দোকানে চলে গেছি, এইটার দোকানে মানে শুদ্ধ ঠাকুরের জিনিস, সব কিছু একদম ভালো ভালো ছিল। তো এইখান থেকে আমরা কিছু জিনিস নিলাম, নেওয়ার পরে আবার বেরিয়ে গেলাম, আবার একটা অন্য দোকানে গেলাম। এই যে এখানে তো আমার অনেক কিছু নেওয়ার আছে, এখানেও নিলাম কিছু জিনিস। এখানেও কিন্তু ঢুকে সবাই মানে এক এক করে নিয়ে নিচ্ছি, আর অনেকজন গেছি মানে সবাইকার আলাদা আলাদা কেনাকাটা করার আছে, তো নেওয়াও হয়ে গেছে। তো গিফট নিলাম, তো সেটা তোমাদেরকে দেখালাম না। তারপরে চলে গেছি তোমাদের ফলের দোকানে। তো এই ফলের দোকানে তো আমরা সব সময় যাই, এই দাদা ভাইটাকে তোমরা সব সময় দেখো। দেখো মানাকে আম কেটে দিয়ে দিল, পাকা আম খেতে, টেস্ট করে দেখার জন্য যে মিষ্টি না টক। তো মানা খেয়ে নিয়েছে, আর এখানে আমরা হাসলাম একটা কারণে, কি কথা যেন একটা বলেছিল সেই কারণে হাসলাম। তো তারপরে নেওয়া হয়ে গেছে, যে বেরিয়ে চলে আসছি। ওরা খাবে খাবে করছিল, আর জানো ভুদলু গেছে মানে তো সেখানে খাওয়া দাওয়া হবেই। ভুদলু তো কান্নাকাটি শুরু করে দিয়েছিল, জুস খেয়েছে, আইসক্রিম খেয়েছে, তারপরেও আবার খাবে। তারপরে একটা আমরা শেকের দোকানে চলে যাচ্ছি, দেখো সবাই মিলে হেঁটে হেঁটে, মানে এত হাঁটাহাঁটি করি আমাদেরকে বলার মতো নেই। তারপরে এই যে এই শেকের দোকানে চলে এসেছি, দেখি এই শেকের দোকানে কি খাওয়া যায়, কিন্তু প্রথমে আমরা জায়গা পেয়েছিলাম না। তারপরে আমরা বসে গেছি, দেখো মানা একটা লেস নিয়ে নিয়েছে, তারপরে কিন্তু খেতে দিয়ে দিয়েছে, ওরা খাওয়া চালু করে দিয়েছে, তোমাদেরকে সেটা আর দেখানো হলো না। তারপরে বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি, হাত মুখ ধুয়ে, দেখো এত গরম ঘেমে যাচ্ছি। তারপরে আমি এই যে ফলগুলো এনেছি সেগুলো একটু গুছিয়ে নিলাম, আর হচ্ছে কি তোমাদের দাদা ভাই রান্নাটা করে নিয়েছিল, কারণ আমার আসতে লেট। তো এই মানুষটা কেমন দেখো, আসতে লেট হয়েছে বলে রাগ করিনি, আমি ওকে ওরকম ধরেছিলাম, কারণ আমাকে কটা জিনিস কিনতে বলেছিল নিজের জন্য, আমার নিজের জন্য, কিন্তু আমি কিনিনি বলে বাবুর রাগ হয়ে গেছে, তাই আমি বলেছি পরের দিন ঠিক কিনে নেবো। তো তোমাদের দাদা ভাই ডাল আলু মাখাই করেছিল, আর সবাইকে খেতেও দিয়ে দিলাম, নিজেও খেয়ে নিলাম। তো ভিডিওটা এই অবধি ছিল, গুড নাইট, টাটা।